মুসলমানদের বলি, আচ্ছা মাননীয় তো সঠিক কথা, অনেক বেঠিক কথা উনি বলেন। সুদেলকাইটা বলেছে, আপনাদের মনে লাগেনি যে একটা জাতির তো আত্মসম্মান আছে? একটা জাতি না খেতে পেলেও বেঁচে থাকতে পারে, একটা জাতি না খেতে পেলেও সে বেঁচে থাকতে পারে যদি তার আত্মমর্যাদা। আত্মমর্যাদাহীন জাতি কখনো পৃথিবীর ইতিহাসে কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। ইহুদিদের 1/3 মারার পরেও ওরা দিন রাত লড়াই চালিয়ে গেছে, ওরা উন্নতির শিখরে গেছে বলে বিশ্বে ওদের অবদান আছে। কটা বিজ্ঞানী মুসলমান আছে বলুন? ইহুদি তো কটা মাত্র, কটা ইহুদি বিজ্ঞানী আছে যারা বিশ্ব চালাচ্ছে বলুন? কম্পেয়ার আসুন আপনারা, ওই চিন্তা করে দিলেন। কোরআন নাকি বিজ্ঞান মানছি, কি শিক্ষা নিয়েছেন? কোরআন থেকে কি শিক্ষা নিয়েছেন? কোরআন বলেছে যে জাতি, যে মুসলমান তার দেশকে ভালোবাসে না সে ইসলাম থেকে বহিষ্কৃত। কোরআন বলেছে যে মুসলমান তার মাতৃভাষাকে ভালোবাসে না সে ইসলাম থেকে বহিষ্কৃত। কোরআনের বক্তব্য। তাহলে একটা বাঙালি তার বাংলা ভাষাকে ভালোবাসে। আপনি দেখুন জলসা হয় না, মিলাদ হয় না, দেখবেন উর্দু বিকৃত বাংলা থেকে অত্যাচার করে, বাংলা ভাষার উচ্চারণ করে। কেন? কারণটা কি? কেন বাংলার মধ্যে গায়ের জোরে জল আপনি উর্দুকে ডাকাবেন? কারণটা কি? উর্দু কি ইসলামের ভাষা? কে বলেছে উর্দু কি ইসলামের ভাষা? কেন গায়ের জোরে বাংলার মধ্যে? কারণটা বলি, আপনি ভারতবর্ষে বাস করেন, কোরআন বলছে, ইসলাম বলছে দেশকে ভালোবাসতে হবে। আপনি ভারতবর্ষে বাস করেন, পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলা হাততালি দিচ্ছেন। আপনি যখন হাততালি দিচ্ছেন না, তখন কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী আপনি ইসলাম থেকে বঞ্চিত হয়ে গেছেন। কোরআনটাও বোঝে না, ইসলামটাও বোঝে না। দুঃখের লজ্জা। ইসলাম নিয়ে মৌলিক গবেষণা করছে কারা? ইহুদিরা করছে, খ্রিস্টানরা করছে। এমনকি প্রথম বাংলা ভাষায় যিনি কোরআন লিখেছিলেন গিরিশচন্দ্র সেন, আরো ছিল অনেকে দাবি করে, কিন্তু গিরিশচন্দ্র সেনের নামটা প্রমাণ নয়। একটা অমুসলমান প্রথম বাংলায় কোরআন লিখছেন, আরো অনেকে ছিল বলে এখন দাবি করা হচ্ছে, আমি জানি সেটা। কিন্তু গিরিশচন্দ্র সেন। চর্চা, শিক্ষার কোনো ধর্ম হয় না, জাতি হয় না, শিক্ষা শিক্ষাই হয়। মুসলমান সমাজকে বলি না, কবে আপনারা দুধের গায়ে তকমাটা দূর করবেন বলুন তো? কবে আপনারা ক্ষমতা যাবেন? ক্ষমতায় কবে যাবেন? কবে? আপনারা দাবি করুন না আমরা কেন ক্ষমতা নেই। কেন ক্ষমতা আপনারা দেবে? और অত ইজিলি যদি এরা ভোট পেয়ে যায়, ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা হাফেজ মাথা কাপড় ইমাম বাতা হজ হাউস করলে যদি ভোট পেয়ে যায় আর কবরটা ঘিরে দিতে হবে, বলবে তো কবরে তুই যাবে কদিন পরে। তাহলে কেন আপনাদের উন্নয়ন করবে? কেন করবে? ঠিক করেছে, উন্নয়ন করে।